রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি রহস্যময় বৃন্দার কাহিনীর চতুর্থ অংশটা তোমাদের কাছে শেয়ার করছি। হসপিটাল থেকে ছুটি নিয়ে বৃন্দাকে বাড়িতে নিয়ে আসা হলো। হসপিটালে যে ভদ্রমহিলা বলেছিল যে আপনারা আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান, সেই ভদ্রমহিলা বলেছিল আপনারা যখন বৃন্দাকে বাড়িতে নিয়ে যাবেন দুপুরের দিকে আমি ঠিক আপনাদের বাড়িতে পৌঁছে যাব। সেই আশাতেই তারা হসপিটাল থেকে ছুটি নিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন বৃন্দা এমনি সবই ঠিকঠাক ছিল, কোনো অসুবিধাই হচ্ছিল না। যেহেতু বৃন্দা রাতের দিকে এরকম হতো, দিনের বেলা তো ওর কোনো কিছু অসুবিধে হতো না। যাই হোক, তখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 1:30 নাগাদ। তখন কলিং বেল হঠাৎ বেজে উঠলো। তা বৃন্দার ঠাকুমা মনে মনে একটা আশা যে হয়তো ওই ভদ্রমহিলাই এসেছে। তা বৌমাকে বলছে, বৌমা দেখো তো কে এসছে। তা বৌমা গিয়ে দরজাটা খুলেছে, দেখছে সত্যি ওই ভদ্রমহিলাই এসছে। ভদ্রমহিলা আসাতে তাদের মনে একটা আশার সঞ্চয় হয়েছে যে না, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে। যাই হোক, কিন্তু তার বাবা তো একদমই এগুলো পছন্দ করে না। তা ভদ্রমহিলা বাইরে দাঁড়িয়ে আছে, তা বলছে আমি কি ভেতরে আসতে পারি? তা বৃন্দার মা বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো আসো। তবে আসার পরে উনি মাটিতেই বসছেন। ওনার প্রথম যখন ওনাকে দেখেছিল ঠিক ওই একই শাড়ি পরা, ওই একই মানে সব কিছুই, মানে কোনো বদলানো নেই। চুলগুলো ওনার অনেক বড় বড় লম্বা লম্বা, আর একটা বড় একটা সিঁদুরের ফোঁটা, সিঁথিতে ভরা সিঁদুর, হাতে প্রচুর চুড়ি ওরকম। তা উনি তো বলেছিলেন কয়েকজনকে নিয়ে আসবেন, কিন্তু একা দেখে বৃন্দার ঠাকুমা বলছে যে তুমি তো বলছিলে কয়েকজনকে নিয়ে আসবে। বলছে কেন, আমি একা এসেছি তাতে কোনো অসুবিধে আছে? বলছে না না সেটা না, কিন্তু তুমি বলছিলে তো মা তুমি তুমি রাগ করো না, তুমি মনে হচ্ছে রাগ করছো। বলছে না আমার রাগ কোনো নেই। হ্যাঁ, তখন বলছে বৃন্দা কোথায়? বলছে বৃন্দা এখন ঘুমোচ্ছে। বলছে ওকে নিয়ে আসুন। তা ঠাকুমা গিয়ে বৃন্দাকে উঠিয়ে নিয়ে আসছে। তা বৃন্দা ওনার সামনে ওনা বসিয়েছে। বৃন্দাকে বসানোর পরে উনি মানে ব্যাগের থেকে ব্যাগটা না, মানে আগেই বলেছি বন্ধুরা যে ব্যাগটা দেখে ঠাকুমা মানে কিছুক্ষণের জন্য মানে আটকে উঠেছিল যে ব্যাগটা এরকম ভিতরে কিলবিল কি করছে। হ্যাঁ, কিন্তু বলার সাহসটা পায়নি। তো ওই ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে কি যেন একটা বার করলো, করে বাঁ হাতে রাখলো। রাখার পরে বৃন্দার মাথার মধ্যে কি যেন মানে একটু হাতিয়ে মানে আশীর্বাদ দিয়ে দিল, দিয়ে একটু ফু দিয়ে দিল। দেওয়ার পরে একটা লোহার একটা ছোট টুকরোর মতন সেটা ওর মার হাতে দিয়ে বলছে যে এটা এক্ষুনি জলের মধ্যে চুবিয়ে রাখুন। কিছুক্ষণ চুবিয়ে রাখার পর এই জলটা ওকে বারবার করে খাওয়াবেন। আর এটা আজকে সারাদিন করবেন, কালকেও করবেন, পরশু দিন এই লোহার টুকরোটা আপনি হাতে লাল কাঠ দিয়ে বেঁধে রাখবেন, এটা ডান হাতে বাঁধবেন। তখন ওরা বলছে মেয়েদের তো বাঁ হাতে। বলছে আমি যেটা বলছি সেটা আপনারা করবেন, হ্যাঁ, তাতে বৃন্দার ভালোই হবে। যাই হোক বন্ধুরা, তারপরে তো ওই লোহার ওই টুকরোটা দেওয়ার পরে তারপরে উনি বলছেন তাহলে আমি এখন আসি। তখন ওরা বলছে যে তুমি কিছু খাবেও না, আসলে প্রথম বাড়িতে একটু চা টা খাও, তারপর তুমি কোথায় থাকো একটু বলো। বলছে আপনাদের কাজ তো হয়ে গেছে, এখন আপনারা দেখুন যে আপনার মেয়ে কিরকম থাকে। আর একটা কথা সেটা হচ্ছে এই লোহার যে টুকরোটা আমি দিলাম এটা ওর ডান হাতে পড়া থাকবে, কোনোদিনও যেন এটা খুলে না পড়ে। যদি এটা খুলে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু ওর আবার সেরকমই অবস্থায় ফিরে আসবে। তখন বলছে না 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 আমরা দেখে রাখবো। বলছে এটা খুব সাবধানে রাখবেন, আর আমি 1 বছর পর আবার ফিরে আসবো।
হ্যাঁ, বলছে ফিরে আসবো মানে মানে বলছে আমি আবার আসবো 1 বছর পর, তারপরে আমি খবর নেব। বলছে ঠিক আছে, তাহলে আপনি কিছু খাবেন না? বলছে না, এখন আমি বিদায় নিচ্ছি, আমি 1 বছর পর ঠিক আসবো। তখন উনি ওনার ব্যাগটা নিয়ে, ওর ব্যাগটা তো মানে কিলবিল কিলবিল করে যাচ্ছে, ভেতরে যে কি আছে ওরা জিজ্ঞেস করতো, ভয় পাচ্ছে। তারপর উনি মানে গেট দিয়ে যখন বেরোচ্ছেন, হঠাৎ থেমে গিয়ে পিছন দিয়ে আবার তাকিয়েছেন, তাকিয়ে বলছেন আর একটা কথা। বলছে কি? বলছে আপনারা কি এই বাড়িটা নতুন কিনেছেন? বলছে হ্যাঁ। বলছে এই বাড়িটা যে আপনাদের বিক্রি করেছিল তাদের কি আপনারা চেনেন? বলছে না, আমরা তো চিনি না, এটা তো আমরা এমনি খবরে দেখে এটা কিনেছি, এই বিক্রি হবে বলে দিয়েছিল ওখান থেকে, মানে এই করে আমরা কিনেছি। বলছে ঠিক আছে, আমি 1 বছর পর আসবো, আর আপনারা এই লোহার টুকরোটা যেন ওর হাত থেকে খুলে না যায় সেটা আপনারা দেখবেন। আর আরেকটা কথা বলার ছিল, সেটা হলো আপনাদের যে ওই রাস্তার সামনেই একটা বড় বটগাছ আছে, সেই বটগাছে মানে এই 1 বছর আপনারা একটা প্রদীপ জ্বালাবেন, প্রতিদিন সন্ধেবেলা একটা করে প্রদীপ জ্বালাবেন। এই 3টে কথা আমি বলে গেলাম, আমি 1 বছর পর ঠিক এই ডেটেই আবার ফিরে আসবো। বন্ধুরা, এই পর্যন্তই আজকে আবার আমি গল্পটা শেষ করছি। গল্পটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এরপরে আরো ছোট ছোট পাঠ করে করেই তোমাদের বলবো, যাতে তোমরা শোনার তোমাদের ইন্টারেস্ট থাকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।